2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 2.6%। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 4.88%। কিন্তু পূর্বাভাসের উল্টো পথে শিল্প ও উৎপাদন খাত। বিদেশি বিনিয়োগকারীদের ধীরে চলন নীতি আর দেশীয় বিনিয়োগকারীরা ব্যাংক ঋণের অতিরিক্ত সুদ আর ট্রাম্প নীতিতে টালমাটাল। নীতি প্রণয়ন আর সুশাসন প্রতিষ্ঠার ছোট ছোট উদ্যোগে ব্যাংকে অলস টাকা ফিরেছে, এটি সুখবর আসন্ন সরকারের জন্য। তবে এই অলস টাকা শিল্পে ফেরাতে না পারলে আবারও অশনি সংকেত ডেকে আনবে আর্থিক বাজারে। তবে রাজনৈতিক পরিস্থিতি অবলোকন করেই বিনিয়োগের হ্যাঁ বা নাতে অবস্থান নেবে বিনিয়োগকারীরা। জুনের পরে নতুন সরকার আসার পরে যদি প্রম্পট কোনো পলিসি দিতে পারে বা আইন শৃঙ্খলা বিশেষ করে উন্নতি ঘটাতে পারে, তাহলে হয়তো জুন অনওয়ার্ড গিয়া রপ্তানি কিছুটা বাড়তে পারে। মূল্যস্ফীতি কমে আসার গতি ধীর। অন্যদিকে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংকের হিসেবে 2025 সালে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 21.2%। আর শিল্পের চাকা না ঘুরলে কর্মসংস্থানের বাজার নিয়ে বাড়তি চিন্তা কাঁপাবে নতুন সরকারের ক্ষমতা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সাধারণ জনগোষ্ঠী তাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। যারা ক্ষমতায় আসবেন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তারপরে একই সঙ্গে অর্থনীতির যে বর্তমান একটা স্থবিরতা, এই স্থবিরতা কাটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা। শেয়ার বাজার নিয়ে নানা অলীক স্বপ্ন থাকলেও নতুন সরকার প্রায় 33 বিলিয়ন রিজার্ভের সাথে দেশি বিদেশি 24 লাখ কোটি টাকা ঋণের দায় নিয়ে যাত্রা শুরু করবে। একই সাথে দুর্বল রাজস্ব ব্যবস্থাপনায় আয় বাড়ানো, প্রবৃদ্ধি পুনরুদ্ধার, বিনিময় হারের নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন, রপ্তানি আয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জও যুক্ত হবে। বন্ধ কলকারখানা চালু হবে এবং আমাদের একটা অ্যাজাম্পশন ছিল যে প্রতিটাই যদি ব্যাংক এক্সিকিউট করে আনুমানিক প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো খেলাপি ঋণ আবার স্বাভাবিক ঋণে ফিরে আসবে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি ঋণ নির্ভর না হয়ে দক্ষ মানব সম্পদের মাধ্যমে দেশি উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভরশীলতায় ফিরিয়ে আনা হবে সরকারের দূরদর্শিতা ও বাস্তবসম্মত পরিকল্পনার উপর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।